এই আচারটা যখন আঙুল দিয়ে এমনি এমনি খাই আমরা, তখন একটা লেবুর ঘ্রাণ পাই, ভাজা মশলার গন্ধ পাই, আবার শুকনো মরিচ, টালা শুকনো মরিচের গন্ধ পাই। অনেক মজা লাগে। আর এটা যখন তখন যেভাবে খুশি খাওয়া যায়। যাদের মুখে রুচি নেই তারা যদি এই আচারটা খায়। আচারটা যখন একদম কালো হয়ে যেত রোদে শুকানোর পরে, তখন দেখতাম সরিষা বাটা আর চুলার উপর বসিয়ে সরিষা বাটা দিলে আর সরিষার তেল দেওয়া লাগে না। পাঁচফোড়নের গুঁড়া, পাঁচফোড়নের মধ্যে পাঁচফোড়ন সহ জিরা থাকতো, আর দেয়া হতো শুকনা মরিচ ভেজে, শুকনা মরিচ গুঁড়া, এটা দিয়ে মানে ফিনিশ করা হতো আচারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আয়েশার আব্বুকে আম আনতে বলেছিলাম, তো বেশ বড় বড় আম এনেছিল। তা আমগুলো আমি আগে কেটে নিলাম। আমগুলো আমি আগে ধুই নাই, তাহলে পিছলা পিছলা হয়ে যেত, আবার মুছতে হতো। তা সেই জন্য আমগুলো আমি ভালো করে কেটে নিলাম। আর আঠিয়ালা আম ছিল এটা, যেহেতু এটা আঠিয়ালা আম ছিল, আর সেহেতু আঠিটা ফেলে দিলাম, কারণ আঠি সহ দিলে আবার আঠিটা আবার মজা লাগে, কিন্তু আঠিটা খুব শক্ত হয়ে গিয়েছিল। তাই এইভাবে দেখো, প্রথমে লবণ হলুদ দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি। তারপর যখন দেখলাম সিদ্ধ হয়ে একদম ম্যাশ হয়ে গেছে, তখন আমি চিনি দিয়েছি 1 কেজি পরিমাণ, লবণ দিয়েছি, আর চিলি ফ্লেক্সের প্যাকেট ছিল সেগুলো দিয়েছি, আর দিয়েছি তেজপাতা, আর শুকনো মরিচ পোড়া দিয়েছি অনেকগুলো, যাতে একটু খাওয়া যায়। 4-5 দিন কি সহ্য হবে বলো? একটু ডাল দিয়ে খাবো না আমরা? ডাল দিয়ে খাবো, একটু খাওয়ার শেষে খাবো। আর দেখো, আজকে সকালবেলায় আবার জাল দিলাম, প্রতিদিন একটু একটু করে জাল